নমস্কার, আমি উত্তীয় সেন। আজ আমি একটি অসাধারণ বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বইটির নাম হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ এবং স্বামী ব্রহ্মানন্দ। তো এই হচ্ছে বইটি। সম্পূর্ণ বইটি একটি অসাধারণ বই। এখানে স্বামীজির আম, এখানে ঠাকুর রামকৃষ্ণের বাণী এখানে লিপিবদ্ধ হয়েছে। তো সব মিলিয়ে একটি অসাধারণ বই এবং ঠাকুরের একটি ছবি দেওয়া আছে, ঠাকুর রামকৃষ্ণের ছবি দেওয়া হয়েছে। আর বইটি কিন্তু উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয়। মূল্য হচ্ছে মাত্র 20 টাকা মূল্যে এই বইটি আপনারা পেয়ে যাবেন। সব মিলিয়ে একটি অসাধারণ বই আজ আমি আপনাদের দেখাচ্ছি এবং বইটির আকার আকৃতি দেখে নিন। খুবই ছোট সাইজের বই, আর পড়তেও বেশিক্ষণ টাইম লাগবে না, কিন্তু ঠাকুর রামকৃষ্ণের বাণী আপনাদের মর্মে গ্রহণ করতে পারলে আপনাদের জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে। তাই জন্য এই বইটি আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন। এবার আমরা বইটির ডিটেলস একটু দেখে নিই কী আছে। এখানে দেখুন শ্রী রামকৃষ্ণ উপদেশ লেখা আছে, আর ভেতরে লেখা আছে শ্রী রামকৃষ্ণ উপদেশ স্বামী ব্রহ্মানন্দ সংকলিত উদ্বোধন কার্যালয় কর্তৃক বইটি প্রকাশিত। এরপরে আমরা দেখে নিই প্রকাশক হচ্ছেন স্বামী নিত্যমুক্তানন্দ মহারাজজি, আর বাগবাজার উদ্বোধন কার্যালয় কর্তৃক বইটি প্রকাশিত হয়েছে এবং রামকৃষ্ণ মঠ ও বেলুর মঠের সন্ধাধ্যক্ষ কর্তৃক সর্বসত্ত্ব বইটি সংরক্ষিত। এবার আমরা বইটির সূচিপত্র দেখে নিন। এখানে সমস্ত বিষয় দেওয়া হয়েছে, আর সমগ্র বইটি কিন্তু স্পিরিচুয়ালিটিতে ভরা বই। এখানে দেওয়া আছে আত্মজ্ঞান, ঈশ্বর, মায়া, অবতার, জীবের অবস্থাভেদ, গুরু, ধর্ম, উপলব্ধির বস্তু, তারপরে সংসার ও সাধন, এরকম পরপর সূচিপত্র চলেছে। তো পরের পেজটাও সূচিপত্র আছে। এরপরে স্বামী এরপর ঠাকুর রামকৃষ্ণদেবের উপদেশ শুরু হয়েছে। 1, 2, 3 করে করা হয়েছে। এতে উপদেশগুলি কিন্তু আপনাদের পাঠ করতেও সুবিধা হবে। তো সব মিলিয়ে একটি অসাধারণ বই, আর এই বইয়ের বেশ কিছু উপদেশ আমি অলরেডি আপনাদের পাঠ করে শুনিয়েছি, ভবিষ্যতে আরও শোনাবো। তো সব মিলিয়ে একটি অসাধারণ বই, ঠাকুর রামকৃষ্ণের বাণীর বই বলতে পারেন, এবং এই বই পড়লে অবশ্যই আপনার আত্মার, আপনার চেতনার শান্তি হবে। তো এই বইটি হচ্ছে 104 পাতার বই। সব মিলিয়ে খুবই ভালো, ফন্ট কোয়ালিটি খুব ভালো এবং পেজ কোয়ালিটিও খুব ভালো। তো উদ্বোধন কার্যালয়ের বই সবসময় অসাধারণ হয়, আমার খুব প্রিয় উদ্বোধন কার্যালয়ের বই। আর অনেক কিছু শেখা যায় এই বই পাঠ করলে। তো জীবনের মেন উদ্দেশ্যটা কি, আমাদের জীবনের মূল লক্ষ্যটা কি, এটা বুঝতে গেলে কিন্তু উদ্বোধন কার্যালয়ের বই অবশ্যই পড়তে হবে। আমরা কিন্তু উদ্ভ্রান্তের মতো শুধু দৌড়ে বেড়াচ্ছি, আমরা জানি না আমাদের লক্ষ্য কী। সেই লক্ষ্য নির্ধারণ করতে গেলে অবশ্যই কিন্তু উদ্বোধন কার্যালয়ের বইগুলো আপনারা পড়ুন, অবশ্যই পড়ুন, আমি বারবার বলি। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই প্রয়াস কেমন লাগছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। আরেকটি কথা জানিয়ে রাখি যে এবার থেকে বাংলার বইঘরের যে ভিডিও আমি প্রত্যেক দিন 8টার সময় আসি, এবার থেকে কিন্তু একদিন অন্তর ভিডিও আসবে, অর্থাৎ মাসে 15টি করে ভিডিও আসবে এবং সকাল 8টায় যেমন ভিডিও আসে তেমন আসতে থাকবে, কিন্তু ভিডিওগুলি আরও ভালো কোয়ালিটির হবে, আরও ভালো মানের হবে। সেই জন্য আমরা এবার থেকে মাসে 15টি করে ভিডিও আনবো। তো সবাইকে অনুরোধ করছি ভালো করে ভিডিও দেখতে থাকুন, অনেক ভ্যালুয়েবল কন্টেন্ট আপনারা পাবেন এই চ্যানেল থেকে। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।